আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালোই আছেন। আজকে আদম পাহাড় নিয়ে ছোট্ট একটি আলোচনা করব। চলুন শুরু করা যাক। রহস্যে ঢাকা এক পাহাড়ের নাম আদম পাহাড়। শ্রীলঙ্কায় অবস্থিত এই পাহাড়ের চূড়ায় রয়েছে একটি বিরাট আকারের পায়ের ছাপ। এই পায়ের ছাপকে সব ধর্মের মানুষই পবিত্র হিসেবে মনে করে। শতাব্দীর পর শতাব্দী ধরেই বিশ্বে নানা রকম পায়ের ছাপ পাওয়া গেছে। এইসব পায়ের ছাপ নিয়ে নানা রকম রহস্য আর জল্পনা কল্পনার শেষ নেই। এরকমই এক পায়ের ছাপ আদম পাহাড়ে, যা আদমস পিক নামে পরিচিত। শ্রীলঙ্কার মুসলমানরা বিশ্বাস করেন যে পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিসসালাম সর্বপ্রথম এই পাহাড়েই আরোহণ করেন। ওই পাহাড়ে রয়েছে তারই পায়ের ছাপ, আর এজন্যই মুসলিমদের কাছে এই পাহাড় অনেক গুরুত্বপূর্ণ আর পবিত্র। শুধু শ্রীলঙ্কার মুসলমানেরাই না, সারা বিশ্বের মুসলিমরাই বিশ্বাস করেন যে এটি আদম আলাইহিসসালামের প্রথম পায়ের ছাপ। এজন্যই মুসলিমরা এই পাহাড়কে অসীম শ্রদ্ধার চোখে দেখেন। এই পাহাড়ের প্রতিটি পরতে পরতে রয়েছে রহস্য। এই পাহাড়ের চূড়ায় যে পদচিহ্ন রয়েছে সেখানে পৌঁছানো অনেক ঝুঁকিপূর্ণ, কারণ এই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে অনেক প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়। তবুও অনেকেই ঝুঁকি নিয়ে সেখানে পৌঁছেছেন। তারা নিজের চোখে এই ঝাঁপ দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। শুধু মুসলিমদের কাছেই নয়, এই পায়ের ছাপ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছেই গুরুত্বপূর্ণ। সব ধর্মের লোকেরাই মনে করেন এই পদচিহ্নের সাথে তাদের ধর্মের সাথে সম্পর্ক রয়েছে, আর এজন্যই সবার কাছেই এই পাহাড় পবিত্র মনে হয়। এই পাহাড়ে আরোহণ করা খুবই ঝুঁকিপূর্ণ। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর যে পথটা গিয়েছে সেটা গভীর জঙ্গলের ভেতর দিয়ে, আর সেই জঙ্গল নানা রকম ঝুঁকিতে ভরা। রয়েছে নানা রকম বিষধর কীট পতঙ্গ। পাহাড়ের চূড়ায় একটি দাতব সিঁড়ি রয়েছে। এই দাতব সিঁড়িটিও অনেক ঝুঁকিপূর্ণ। এই দাতব সিঁড়িটি বেয়ে উঠতে 1 থেকে 6 ঘন্টা সময় লাগে। জটিল এক আবহাওয়ার মধ্য দিয়ে এই পাহাড়ের অবস্থান। বছরে মাত্র 3 থেকে 4 মাস এই পাহাড়ে আরোহণ করা যায়। বাকি সময় এই পাহাড়টি মেঘের ভেতর লুকিয়ে যায়। পাহাড়টির পদচিহ্ন নিয়ে একটি বই লিখেছেন মার্কুস অক্সিল্যান্ড। বইটির নাম এ সিক্রেট ফুটপ্রিন্ট, এ কালচারাল হিস্টোরি অফ আদমস পিক। এই বইয়ে উল্লেখ আছে এই পাহাড়টির উচ্চতা 2243 মিটার উঁচু। পাহাড়ের আকৃতি কোণের মতো। ভারত মহাসাগর থেকে এই পাহাড় পরিষ্কার দেখা যায়। আগের দিনে আরবের বণিকরা এই পাহাড় দিকে আশ্চর্য হয়ে যেতেন। তাদের কেউ কেউ এই পাহাড়কে বিশ্বের সর্বোচ্চ পাহাড় বলে অভিহিত করেছেন। প্রাচীনকালে সিংহলীরাও এই পাহাড়কে সবচেয়ে উঁচু মনে করতেন। আরবের সুলাইমান 851 সালে প্রথম এই পদচিহ্ন দেখতে পান। এই পাহাড় দেখে আশ্চর্য হয়ে যান আরব দার্শনিক ইবনে বতুতা এবং এতে আরোহণ করেন। তিনি এই পাহাড়ে ওঠার জন্য যাত্রা শুরু করেন বারবেরিন থেকে। ওনার পূর্বেও অনেক দার্শনিক এই পাহাড়ে আরোহণ করেন আদম আলাইহিসসালামকে সম্মান জানানোর জন্য। 1292 সালে চীন থেকে ভেনিস যাওয়ার পথে তিনি এই পাহাড়ে আরোহণ করেন। এই পাহাড়ের চূড়া সামান্য একটু সমতল ক্ষেত্র। 1816 সালে লেফটেন্যান্ট ম্যালকম এর পরিমাপ করেন। তার পরিমাপে দেখা যায় এর দৈর্ঘ্য 74 ফুট এবং প্রস্থ 24 ফুট। মোট আয়তন 1776 বর্গ ফুট। এর চূড়ায় একটি প্রকাণ্ড পাথর রয়েছে। পাথরটির উচ্চতা 8 ফুট। ওই পাথরটির উপরেই পদচিহ্ন রয়েছে। পদচিহ্নটির দৈর্ঘ্য 68 ইঞ্চি এবং প্রস্থ 31 ইঞ্চি। বৌদ্ধরা মনে করেন এটি হলো তাদের বৌদ্ধের বাম পায়ের পদচিহ্ন, আর ডান পাটির অবস্থান থাইল্যান্ডের সিয়ান অঞ্চলে। থাই ভাষায় একে বলা হয় ফাসাদ। সেখানে পায়ের ছাপের যে মাপ তা আদম পাহাড়ের পায়ের ছাপের মতোই। একই রকম পদচিহ্ন আরও পাওয়া গিয়েছে লাওসে, ক্যাম্বোজে এবং চীনে। বৌদ্ধরা মনে করেন তাদের বৌদ্ধ ছিলেন 35 ফুট লম্বা, তাই তিনি এত দূরে দূরে পা ফেলতেন। এই পদচিহ্নকে খ্রিস্টানরাও সম্মানের চোখে দেখে। 1505 সালে পর্তুগিজ এক নাগরিক এসেছিলেন শ্রীলঙ্কায়। তিনি এই পাহাড়কে বলেছিলেন পিকুটি আদম। তারা মনে করেন সেন্ট থমাস ভারত এবং শ্রীলঙ্কায় এসেছিলেন এবং তারপর সেখান থেকে তারা স্বর্গে চলে যান।
তবে হিন্দুরা মনে করেন এই পদচিহ্ন হলো তাদের শিবের পায়ের। সকল ধর্মের মানুষের কাছেই এই এক মিলন মেলার নাম, যেখানে সকলেই খুঁজে পায় তার বিশ্বাস আর শান্তির এক উৎস। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।